আজ মঙ্গলবার 8ই পৌষ 2024 সালে 24শে ডিসেম্বর, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির একটি প্রণাম মন্ত্র। মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। ওম হুম হনুমতে নমঃ। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা 7 বার 21 বার করে জপ করুন। পারলে 108 বার করে করুন, অত্যন্ত উপকৃত হবেন। আজ মঙ্গলবার, 2025 সাল আগত বছরও কিন্তু মঙ্গলের অধীনেই থাকবে। 2 + 2 + 5 = 9 সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী মঙ্গলের বছর, এজন্য মহাদেবের রৌদ্র অবতার। এর সাথে সাথে আপনার পঞ্চমুখী হনুমানজি, মাতা বগলামুখী মঙ্গলচণ্ডীর নাম জপ ধ্যান আরাধনা এখন থেকেই শুরু করে দিন। এটি আগত বছরে আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। আজ রেড কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন, মেরুন পরিধান করতে পারেন। খুব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, নিজেকে উপকৃত অনুভব করবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। এমন একটি খুশির দিনে কোনো প্রকার পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের অনুভূতির আশ্রয় নিয়ে মানসিক চাপ, উত্তেজনা এগুলিকে যেন বৃদ্ধি করবেন না। যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন, তার সাথে মানসিক শান্তিও পাবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে বস এবং কলিগরা আপনার কর্মের প্রশংসা করবে, কলিগরা না করলেও বস 100% করবে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের পপুলারিটিও কিন্তু ইনক্রিজ করতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ পড়াশোনায় মনোযোগ অবশ্যই বৃদ্ধি করুন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ যে কোনো প্রকার পরীক্ষা বা প্রতিযোগিতায় আপনারা সফলতা অর্জন করতে পারেন। হাউসওয়াইফ যারা আছেন, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না। গৃহের ক্রিয়াকলাপ ক্লান্তি এবং মানসিক দুশ্চিন্তার কারণ হতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। অপরিচিত লোকজনদের সাথে কথাবার্তা বলবার সময় তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই না করে নিজের জীবনের ব্যাপারে কথাবার্তা বলে অযথা সময় নষ্ট করবেন না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন।